হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম। কালকে একটা লাইভ ক্লাস আমি তোমাদের দিয়েছিলাম লজিক্যাল রিজনিং মক টেস্ট সিরিজ 8-এর, যেটা কোশ্চেন নাম্বার 5 পর্যন্ত হয়েছিল। তারপরে নেটওয়ার্কের ইস্যুর জন্য সাডেনলি ক্লাসটা স্টপ হয়ে যায়। তারই কন্টিনিউয়াশনে কোশ্চেন নাম্বার 6 থেকে আমরা বাকি যে 20টা কোশ্চেন রয়েছে সেগুলো করব। তোমাদেরকে বলবো, আমি কোশ্চেনগুলো পড়বো, তারপরে তোমাদের কিছুটা টাইম দেবো, তোমরা সেখানে অ্যান্সার করার চেষ্টা করবে এবং চ্যাট সেকশানে অ্যান্সারটা দেবে কোন অপশানটা হচ্ছে। আগেই জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলে কিন্তু লজিক্যাল রিজনিংয়ের প্লেলিস্ট বানানো রয়েছে, যেখানে প্রায় 7টা মক টেস্ট অলরেডি আপলোড করা হয়েছে। 8 নম্বর মক টেস্টের কিছুটা পার্ট লাইভ হয়েছিল কালকে, সাডেনলি স্টপ হয়ে যাওয়ার জন্য আজকে পার্ট 2টা হচ্ছে। এগুলো সমস্ত কিছু প্লেলিস্ট বানানো রয়েছে। যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো তাদেরকে বলবো প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে নিতে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সেও আমি কালকের 5টা কোশ্চেনের লিঙ্কও কিন্তু দিয়ে দেবো, ওটাও তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6 কী বলা আছে। 6 পিপল ABCDEF আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং সেন্টার। সার্কুলার টেবিলে ফেস করে, সেন্টারের দিকে ফেস করে রয়েছে 1 2 3 4 5 6 ছজন রয়েছে। সি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বি, ই ইজ অ্যান ইমিডিয়েট নেবার। এগুলো পড়ার আগে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই। এই দিকে মুখ করে যে বসে আছে এটা তার রাইট হ্যান্ড সাইড, এই পাশটা তার লেফট হ্যান্ড সাইড। ওই দিক থেকে মুখ করে যে বসে আছে এটা তার লেফট হ্যান্ড সাইড, এটা তার রাইট হ্যান্ড সাইড। এই পাশের দিকে যে মুখ করে বসে আছে এটা তার রাইট হ্যান্ড সাইড, এটা তার লেফট হ্যান্ড সাইড। আর এই দিকে মুখ করে যে বসে আছে এটা তার রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার একটা একটা লাইন পড়বো আর করবো। কি বলা আছে, সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি। বিকে যদি আমি এখানে বসাই, তার সেকেন্ডে কে বসে আছে, সি। লেফট, দেখো এই দিকটা লেফট আছে, লেফট, তাহলে বি এর লেফট হয়ে গেল সি, সেকেন্ড পজিশনে হয়ে গেল। ই ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ বি। হয় ই এখানে বসবে অথবা ই এখানে বসবে, আমি জানি না কোথায় বসবে কনফার্মলি, তো পরের স্টেটমেন্টে যাব। এফ সিটস থার্ড টু দ্য লেফট অফ ই। এফ ই এর লেফটে 3 নম্বর পজিশনে আছে। আচ্ছা, আমি যদি ইকে এখানে বসাই, ইকে যদি এখানে বসাই, এর লেফট কোন দিকটা হবে, এই দিকটা 1 2 1 2 3, মানে থার্ড পজিশনে সি এর জায়গায় তখন এফ বসে যাবে, তার মানে ইকে আমি এখানে বসাতে পারবো না। কিন্তু বি এর ইমিডিয়েট নেবার বলা আছে, তাহলে ই ওখানে না বসলে এখানে বসতে পারে। এবার 1 2 3, এখানে তাহলে কে বসবে, এফ বসে গেল। ডি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এ। এবারে দেখো এ এর সেকেন্ড পজিশনে লেফটে কে বসে আছে, ডি, তাহলে আমরা এখানে ডিকে বসিয়ে দিই। বোঝা গেল? এভাবে আমরা 1 by 1 স্টেটমেন্টগুলো পড়ে পড়ে কোশ্চেনগুলো সলভ করব। এবার কি বলা আছে, হু সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ। এর ইমিডিয়েট রাইটে তাহলে কে বসে আছে, অপশন সি। এর ইমিডিয়েট রাইটে কে বসে আছে, সি বসে আছে। দেখো এটা রাইট হ্যান্ড সাইড আর এটা লেফট হ্যান্ড সাইড, তাহলে এর রাইট হ্যান্ড সাইডে কে বসে আছে, সি। তাহলে 6 দায় কোশ্চেনের সঠিক উত্তর কী হয়ে গেল, সি। এবার আসছি 7 নম্বর দাগের কোশ্চেন, এটা করার চেষ্টা করো তোমরা। এখানে কমপ্লিট দ্য সিরিজ করতে বলা আছে। দেখো এ ড্যাশ ড্যাশ বি ডি ড্যাশ সিই বি ড্যাশ ড্যাশ সিই বি ড্যাশ, এভাবে বলা আছে। ভালো করে দেখো, বি এর আগে কি আছে, সি আর ই আছে। বি এর আগে কি আছে, সি আর ই আছে। তাহলে আমি এখানেও বি এর আগে সি আর ই বসিয়ে দিলাম। বি এর পরে দেখো কি আছে, ডি, তাহলে বি এর পরে কাকে বসাবো, ডি কে। বি এর পরে কাকে বসাবো, ডি কে বসিয়ে দিলাম। এবার দেখো সি এর আগে কি আছে, এ, তাহলে সি এর আগে বসিয়ে দাও এ। এ, তাহলে আমার আনসার কী হয়ে যাবে, সি ই এ ডি এ ডি, সি ই এ ডি এ ডি। তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর, সি ই এ ডি এ ডি। ঠিক আছে, সি ই এ ডি এ ডি, অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। চলো 8 নম্বর কোশ্চেনটা করবে। ইন এ ক্লাস 4 স্টুডেন্টস র্যাঙ্কড বিটুইন রাহুল অ্যান্ড সৃজা। সৃজা র্যাঙ্ক 14 ফ্রম দ্য টপ while Rahul ranked 7th from the bottom. How many students are there in the class?
এটা আমাকে জিজ্ঞেস করছে, চলো নিজেরা চেষ্টা করো। দেখো 4 জন স্টুডেন্ট আছে রাহুল আর সৃজার মাঝে। তার আগে দেখে নাও, সৃজা ওপর থেকে 14 নম্বর পজিশানে আছে। সৃজা আর রাহুলের মধ্যে আছে 4 জন, 1 2 3 4। রাহুল নিচ থেকে কত নম্বর পজিশানে আছে? 7th পজিশানে আছে। তাহলে হাউ মেনি স্টুডেন্ট আর দেয়ার ইন দ্য ক্লাস, কতজন স্টুডেন্ট আছে ক্লাসে? দেখো ওপর থেকে শুরু করে এত দূর পর্যন্ত 14 জন আছে, মাঝখানে দেখো 4 জন আছে, এবং নিচ থেকে শুরু করে এখানে কতজন আছে? 7 জন। তাহলে টোটাল কতজন হয়ে গেল? 14 যোগ 4 যোগ 7 মানে 25 জন। তাহলে সঠিক উত্তর আমার কী হয়ে যাবে? অপশান এ 25। বোঝা গেছে সবার? চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9 কি বলা আছে? ইন ইচ অফ দ্য নাম্বার পেয়ার্স দ্য সেকেন্ড নাম্বার ইজ অবটেন্ড বাই পারফর্মিং এ সার্টেন ম্যাথমেটিক্যাল অপারেশন। মানে এই যে পেয়ারগুলো দেওয়া আছে, সেকেন্ড নাম্বারটা প্রথমটার কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন লাগিয়ে বানানো হয়েছে। তাহলে তিনটের মধ্যে কোনটা আলাদা, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। চলো চেষ্টা করো। দেখো 21 স্কোয়ার আমি যদি করি 441, এবং সেখান থেকে যদি আমি 21 মাইনাস করি কত হয়ে যাবে? 420। 25 স্কোয়ার আমি যদি করি 625, সেখান থেকে যদি আমি 25 মাইনাস করি কত হয়ে যাবে? 600। 17 স্কোয়ার যদি 289 করি, তার থেকে যদি 17 মাইনাস করি তাহলে কত যাবে? 272। 15 স্কোয়ার যদি আমি করি 225, এবং 225 থেকে যদি আমি 15 মাইনাস করি তাহলে কত যাবে? 210। কিন্তু এখানে কি 210 আছে? এখানে আছে 208। তাহলে সঠিক উত্তর আমার কী হয়ে যাবে? অপশান ডি। অপশান ডিতেই কিন্তু অপারেশনটা ম্যাচ করছে না, সেই জন্য অপশান ডি, এই 4টে অপশানের থেকে অপশান ডি আলাদা, সেই জন্য অপশান ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। 10 থেকে কোশ্চেনটার অ্যান্সার করবে। এটা একটা সিরিজের কোশ্চেন আছে। চলো তোমরা চ্যাট সেকশানে অ্যান্সারটা দিতে থাকো। আশা করি সবাই অ্যান্সার দিতে পেরেছো। চলো করা যাক। দেখো 86 থেকে 89 কত যোগ করে আসছে? 3 যোগ করে। 89 থেকে 95 কত যোগ করে আসছে? 6 যোগ করে। 95 থেকে 104 9 যোগ করে। 9 থেকে কত যোগ করলে এবং সেই সংখ্যাটার সাথে যোগ করলে 131 হবে? জানি না। এখান থেকে দেখো 18 যদি যোগ করি 149। তাহলে দেখো একটা প্যাটার্ন ফলো হচ্ছে, 3-এর নামতা, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, তারপর কত হয়ে যাবে? 3 4 12, 3 5 15। তাহলে 12 যদি আমি যোগ করি 116 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। 116-র সাথে আবার 15 যোগ করলে হয়ে যাবে 131। তাহলে সঠিক উত্তর আমার কী হয়ে যাবে? অপশান বি 116। 116 হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট 11 দাগের কোশ্চেনটায় যাব। শ্বেতা কারেক্টলি রিমেম্বার্স দ্যাট অজয়েস এক্সাম ইজ বিফোর ফ্রাইডে বাট আফটার টুইসডে। কাব্যা কারেক্টলি রিমেম্বার্স that Ajoy's exam is after Wednesday but before Saturday. On which of the following days does Ajoy's exam correctly fall? জিজ্ঞেস করা হচ্ছে যে অজয়ের এক্সাম কোন দিন পড়েছে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। চলো চেষ্টা করো তোমরা। আশা করি তোমরা অ্যান্সার দিতে পেরেছো। কি বলা আছে? অজয়ের এক্সাম ফার্স্ট লাইনে কি বলা আছে? বিফোর ফ্রাইডে আফটার টুইসডে। তার মানে টুইসডের পরে ফ্রাইডের আগে। ঠিক আছে, এর নিচে হবে, ফ্রাইডের ওপরে হবে। ঠিক আছে। কাব্যা কি বলছে? অজয়ের এক্সাম ইজ আফটার ওয়েডনেসডে বিফোর স্যাটারডে।
আবার ওয়েডনেসডের পরে বলা হচ্ছে, স্যাটারডের আগে বলা হচ্ছে। তাহলে এটাতে হবে না, এটাতে হবে না, এটাতে হবে না, এটাতে হবে না। এদের দুজনের মাঝখানে কি পড়ে, কোন দিন পড়ে? থার্সডে। দেখো, যেটা টুইসডে আর ওয়েডনেসডে পরে হচ্ছে, আর স্যাটারডে আর ফ্রাইডে আগে হচ্ছে। তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে? থার্সডে, অপশান ডি। ঠিক আছে, তাহলে অজয়ের এক্সাম কোন ডেটে পড়বে? অজয়ের এক্সাম অপশান ডি, থার্সডেতে পড়বে। দেখো, 12 দাগের কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই যে আমাদের কিন্তু প্রতিনিয়ত মক টেস্ট নেওয়া হচ্ছে এক্সাম অ্যালবাম অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে গিয়ে এক্সাম অ্যালবাম অফিসিয়াল লিখে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। ওখানে প্রত্যেক দিন ডেলি আমরা মক টেস্ট নিই। এছাড়া যাদের যাদের প্রিপারেশান একদম কমপ্লিট হয়ে গেছে, তারা খালি মক টেস্ট দিতে চাইছো, তাদেরকে বলবো এক্সাম অ্যালবাম অ্যাপ্লিকেশানটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও। সেখানে গেলে ফুল লেন্থ টেস্ট আছে 30টা, 139-এ পেয়ে যাবে। 149-এ পেয়ে যাবে অধ্যায়ভিত্তিক টেস্ট 130টা, আর 179-এ পেয়ে যাবে 150টা টেস্ট। তো তাড়াতাড়ি ইনস্টল করে বাই অপশানে গিয়ে এই যে মক টেস্ট আছে তোমরা অ্যাভেল করতে পারো। যে কোনো কোয়ারিজের জন্য 8509386897 এই নাম্বারে তোমরা সোম থেকে শনি সকাল 10টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ফোন করতে পারো। চলো, নেক্সট আসছে 12 দাগের কোশ্চেন। একটা ছবি দেওয়া আছে, একটা কন্টিনিউয়াস প্যাটার্নে চলছে। পরের প্যাটার্নটা কী হবে একটু দেখে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। চলো, এক, দুই, তিন, চার, এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক হবে? আশা করি তোমরা অ্যান্সার দিতে পেরেছো। চলো আমি একটু হিন্টস দিয়ে দিই। দেখো, এখানে আছে এইচ, এইচের পরে একটা সার্কেল আছে, তারপরে আছে রেক্ট্যাঙ্গেল, তারপরে সমান। এইবারে দেখো, এইচের জায়গাটা স্থান দখল করে দিয়েছে নতুন একটা ছবি, উল্টোনো ত্রিভুজ, যেটা ব্ল্যাক কালারে আছে। তারপরে দেখো, এইচটা এখানে চলে আসছে, ওটা এখানে চলে আসছে, স্কোয়ারটা এদিকে চলে গেছে। ঠিক আছে, তার মানে শিফট হয়ে গেছে। এইচটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, শিফট হয়ে গেছে নতুন একটা ফিগার আসার পরে। আবার দেখো, নতুন একটা ফিগার পরের লাইনে এসছে সি। তারপরে কি হচ্ছে, এটা আবার শিফট হয়ে গেছে, এটা এদিকে, এইচটা নিচে, ওটা এখানে। দেখো, শিফট হয়ে গেল পুরোটা। আবার একটা নতুন ফিগার আসছে পি। পিটা আসার ফলে কী হলো, সিটা এখানে চলে আসবে, সিটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। তার মানে কী হয়ে যাবে, সি ত্রিভুজ এইচ, ওটা অমিট হয়ে যাবে। আবার নিশ্চয়ই এখানে একটা নতুন ফিগার আসবে, সেটা কি? দেখো, এইচ নতুন না, তাহলে এইচ হবে না। আচ্ছা, এটাও আছে ছবিগুলোর মধ্যে, এটাও নতুন না, তাহলে এটা হবে না। এটাও আছে, এটাও নতুন না, এটা হবে না। তাহলে অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর। নতুন একটা ফিগার এসে গেছে, দেখো, ব্ল্যাক কালারের সার্কেল। ব্ল্যাক কালারের সার্কেল যখনই চলে আসবে, পি এর জায়গাটা নিয়ে নেবে এবং পিগুলোকে শিফট করে দেবে। পি আসবে, এখানে সি আসবে, আর একটা উল্টোনো ত্রিভুজ আসবে। বুঝতে পারলে প্যাটার্নটা? বুঝতে পারলে? তাহলে অপশান 1 হয়ে যাবে সঠিক উত্তর। নতুন যেটা আসছে সেটা কি করছে, একদম রাইট টপ কর্নারে জায়গা দখল, লেফট টপ কর্নারে জায়গা দখল করে নিচ্ছে এবং সবাইকে একটা ঘর করে শিফট করে দিচ্ছে, এবং লাস্টে এখানে যে পজিশানে রয়েছে সে ডিলিট হয়ে যাচ্ছে। একই রকমভাবে এখানে নতুন এসছে, দেখো, এইচ এদিকে চলে এলো, ও এর জায়গায়, ও চলে এলো রেক্ট্যাঙ্গেলের জায়গায়, রেক্ট্যাঙ্গেলটা সমানের জায়গা দখল করে নিল, অমিট হয়ে গেল। আবার দেখো, এটা চলে এসছে, এইচ ও হয়ে গেল। আবার দেখো, সি চলে এলো নতুন, তাহলে এটা এদিকে চলে আসবে, এইচ নিচে চলে আসবে, ওটা এদিকে চলে আসবে, রেক্ট্যাঙ্গেলটা অমিট হয়ে গেল। একই রকমভাবে সি এর জায়গায় এলো পি, তারপরে সিটা এদিকে চলে যাবে, ত্রিভুজটা এদিকে চলে আসবে, এইচটা এদিকে চলে আসবে, ও হয়ে যাবে অমিট। একই রকমভাবে পি এর জায়গায় এলো ব্ল্যাক কালারটা, তারপরে ব্ল্যাক কালারের সার্কেলটা, তারপরে হচ্ছে পি, তারপরে সি, তারপরে ত্রিভুজ। এইভাবে প্যাটার্নটা চলছে। আশা করি বুঝতে পেরেছ। চলো 13টা করবে। 13 দাগের মিরর ইমেজটা করে বলো। দেখো, 13 দাগের মিরর ইমেজের সঠিক উত্তরটা কী হবে, আমরা অপশানগুলো যদি ভালো করে কেয়ারফুলি ওয়াচ করি তাহলে বুঝতে পারবো। প্রথমে এখানে দেখো @ আছে, উল্টোনো @ হবে। এখানে দেখো সোজা সোজা @ আছে, মিরর ইমেজে সব ডান দিক বাম দিক হয়ে যায়, তাহলে একটা হবে না। আচ্ছা, আবার একই রকমভাবে 4 দেখো, এখানেও একই রকমভাবে সোজা @ আছে, তাহলে 4টা হবে না। @ এই দুটোতে ঠিকঠাক আছে। এবার দেখো অ্যান্ড এইদিকে আছে, এদিকে উল্টে গেছে, ঠিক আছে, দুটোতে ঠিক আছে। এইবারে দেখো, সার্কেলটা যেমন ছিল তেমন আছে। আচ্ছা, প্রথমে কি আসবে এখানে বলো,
প্রথমে কিন্তু তীর চিহ্ন আসবে, যেটা সামনে আসে সেটা প্রথমে আসবে, প্রথমে তীর চিহ্ন আসবে, তারপরে এখানে এই ফিগারটা আসবে, এই প্লাস সাইনটা আসবে, তাই না? তাহলে প্রথমে তীর চিহ্ন কোনটাতে আছে? অপশান 3-তে, তাই অপশান 3 হয়ে গেলে সঠিক উত্তর, অপশান ডি ভুল। এইভাবে এলিমিনেট করে যদি করো তাহলে তাড়াতাড়ি অ্যান্সার আমরা পাবো, তাহলে অপশান 3 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো 14 দাগেরটা করবে, অ্যানালজি ক্লাসিফিকেশনের কোশ্চেন। টাইগার যদি কাবস হয়, এই রিলেশনটা এই 4টে অপশনের মধ্যে কোনটা শো করছে? এলিফ্যান্ট কাফ, ডগ কাবস, লিপার্ড কিটেন, হর্স, রেন্ডার। 14 দাগের কোশ্চেনটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখো এগুলো কি? টাইগারের যে বেবি ভার্সন সেটাকে বলা হচ্ছে কি? কাবস। বুঝতে পারলে রিলেশনটা কীভাবে আছে? দেখো, বেবি টাইগারকে কি বলা হচ্ছে? কাবস। আচ্ছা, বেবি ডগকে কি বলা হয়? বেবি ডগকে কি বলা হয়? পাপি বলা হয় না? পাপি। তাহলে কাবস তো হবে না, তাহলে এটা হলো না। আচ্ছা, বেবি হর্সকে কি বলা হয় বলো তো? রেন্ডার বলা হয় না, বেবি হর্সকে বলা হয় ফোল, FOL, ফোল। ঠিক আছে। আচ্ছা, বেবি লেপার্ডকেও কিন্তু কাবসই বলা হয়, এটাও তাহলে হলো না। তাহলে কোনটা সঠিক? অপশান এ সঠিক। বেবি এলিফ্যান্টকে কি বলা হয়? কাফ, CALF, কাফ। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এইভাবে পশু পাখিদের যে বেবিসগুলোকে কী নামে ডাকা হয়, সমস্ত স্টাডিগুলোকে কি বলা হয়, তাছাড়া তাদের ডাক, যেমন ঘোড়ার ডাক কী, বাঘের ডাক কী, প্যাঁচার ডাক কী, এই সমস্ত কিছু দেখবে থাকে। তো অ্যানালজি ক্লাসিফিকেশন এগুলো খুব আসে, এগুলো ভালো করে একটু দেখে নেবে পরীক্ষার আগে। 15 দাগের কোশ্চেনটা করবে, এটা একটা মিসিং নাম্বারের সিরিজ আছে, চলো করে দেখাও। 15 দাগের কোশ্চেনটা করবে। পনেরো দাগের কোশ্চেনটা আছে ইনসার্ট দ্য মিসিং নাম্বার। মিসিং নাম্বারটা কীভাবে আমরা বের করব? দেখো, এগুলো যদি আমি স্কোয়ার করি, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখো 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 4 স্কোয়ার 16, 16 আর 4 20, 9 29, 29-এর সাথে যদি আমি 2 যোগ করি 31 হয়ে যাচ্ছে। লাস্টে যেটা আছে না 2, এইটা অন্য কালার দিয়ে করি, এই যে রেড কালারে 2, এটাকে আমরা জাস্ট যোগ করছি নর্মালি। ওকে, পরেরটা দেখো একই রকমভাবে, পরেরটা দেখো কী করলাম, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এবং লাস্টের 2টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার দেখো 4 স্কোয়ার কত যাচ্ছে? 16, 9 25 প্লাস 25 50 প্লাস 2 করলে কত যাচ্ছে? 52। তাহলে সঠিক উত্তর, তাহলে আমাদের সেকেন্ডটার কী হয়ে গেল? 52। তাহলে পরেরটাও সেম করবো, 5 স্কোয়ার 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3, তাহলে 5 স্কোয়ার হয়ে যাচ্ছে 25, 6 স্কোয়ার 36, 4 স্কোয়ার কত হয়ে যাচ্ছে? 16 প্লাস 3, তাহলে কত যাচ্ছে? 6 5 11, 6 কে 7, 7 3 10, 3 2 5, 6 7 8, তাহলে 80 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি লজিকটা বুঝতে পেরেছো। লাস্টের যেটা রয়েছে, এই যে এখানে 3, এই যে 2, এই 2, এটাকে স্কোয়ার করে যোগ করছি না, নর্মালি যোগ করছি, বাদ বাকিগুলোকে আমরা কী করছি? স্কোয়ার করে যোগ করছি। এই লজিকে সঠিক উত্তর কি আসবে? অপশান ডি 80। চলো নেক্সট 16 থেকে কোশ্চেনটার অ্যান্সার করবে। ওয়াটার ইমেজ, ওয়াটার ইমেজ মানে কি? উল্টে যাবে। ওয়াটার ইমেজটা, এই ইমেজের ওয়াটার ইমেজ কী হয়ে যাবে? 1 2 3 4, 4টে অপশানের মধ্যে কোনটা হবে বের করো। দেখো ওয়াটার ইমেজে কী আছে? যেটা সামনে থাকবে সেটা আগে আসবে, তার মানে এই যে ব্ল্যাক কালারটা আছে, সামনে ব্ল্যাঙ্ক আছে, পেছনে কি আছে? ব্ল্যাক, তাহলে সামনে ব্ল্যাঙ্ক পেছনে ব্ল্যাক, এইভাবে আসবে। এই ব্ল্যাক কালারটার সামনে দেখো ব্ল্যাক আছে, পেছনে ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে এই রকম ছবি খুঁজবো। ঠিক আছে, এরকম আমরা ছবিটা খুঁজবো, আগে থাকবে এইভাবে, আগে তারপরে থাকবে এইভাবে। দেখো কোথায় আছে? ওপরের দিকে থাকবে, অপশান 1 তো হবে না, এখানে এইটা চলে আসছে। আচ্ছা, এই 3টের মধ্যে যে কোনো একটা হবে। এবারে দেখো ওপরে ব্ল্যাঙ্ক নিচে ব্ল্যাক, ওপরে ব্ল্যাক নিচে ব্ল্যাঙ্ক, তাহলে 2এরটা হতে পারে, 3টা হতে পারে, 4এরটাও হতে পারে। ঠিক আছে,
এগুলো হতে পারে। আচ্ছা, দুয়েরটাতে দেখো একটা ব্ল্যাক করে দিয়েছে, তাহলে দুয়েরটা হবে না, তাই না? আচ্ছা, এবার 3 আর 4-এর মধ্যে দেখো, 3-এরটাতে কি হচ্ছে, এই দিকে কিন্তু মাঝখানে যে শেপটা আছে এই দিকে ব্ল্যাক আছে, আর এই শেপটাতে এই দিকে ব্ল্যাক আছে, তাই না? এইবারে এই শেপটাকে নিয়ে আমাকে দেখতে হবে, এই শেপটা এখানে কিভাবে আসবে, এইভাবে আছে এখানে, এইভাবে আসবে, ঠিক আছে, ওয়াটার ইমেজে এইভাবে আসবে। তাহলে কোন শেপটা হয়ে যাবে? অপশান 4। অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর, অপশান 3 হবে না। কেন? এই যে মাঝের পোর্শনটা এটার আলাদা আছে, অপশান 4-এরটাই ঠিক আছে, সেই জন্য অপশান 4 হয়ে যাবে সঠিক উত্তর 16 দাগের কোশ্চেনে। আশা করি বোঝাতে পেরেছি। চলো 17টা করবে। 17টাতে বলা আছে মাঝের একটা ছবি, সেটা কি, যে প্যাটার্নে চলছে সেই প্যাটার্নে মাঝের ছবিটা কি আসবে? 17 দাগের কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করি তোমরা বের করতে পেরেছো তাড়াতাড়ি। দেখো অ্যান্সারটা সঠিক উত্তর দিতে পেরেছো। দেখো এখানে প্রথমে আছে এই দিকের দিকটা, ঠিক আছে, প্রথমে এই পজিশানে আছে, তারপর কী হলো, এক ঘর ছেড়ে এই পজিশানে এলো, তারপরে কি হচ্ছে, এক ঘর ছেড়ে কোন পজিশানে আসবে, এই পজিশানে, মানে এইরকম এইরকম এরকম এরকম আছে, তো কোন পজিশানে আসবে, এক ঘর ছেড়ে এই পজিশানে আসবে, হ্যাঁ কি না বলো, এই পজিশানে আসবে, এই দুটো পজিশানে আসবে। তারপরে দেখো এক ঘর ছেড়ে এই পজিশানে গেছে, আবার এক ঘর ছেড়ে এই পজিশানে আসছে, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান 3। দেখো এই পজিশানে আসবে, আর এটা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক থাকবে, ব্ল্যাঙ্ক, ঠিক আছে। তাহলে এক ঘর ছেড়ে হচ্ছে, ভালো করে দেখো, এক ঘর ছেড়ে হচ্ছে এবং এটা উল্টে যাচ্ছে, একদিকে ব্ল্যাক থাকবে একদিকে ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে এটা ব্ল্যাঙ্ক, এটা ব্ল্যাক হয়ে যাবে, তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর। প্রথমে যেটা হচ্ছে গিয়ে স্কোয়ার আছে সেটা ব্ল্যাক, তারপরে ত্রিভুজটা ব্ল্যাঙ্ক, আবার কি হচ্ছে, স্কোয়ারটা ব্ল্যাঙ্ক ত্রিভুজটা ব্ল্যাঙ্ক, তাহলে আবার ত্রিভুজটা ব্ল্যাঙ্ক স্কোয়ারটা ব্ল্যাঙ্ক, আবার ত্রিভুজটা ব্ল্যাঙ্ক স্কোয়ারটা ব্ল্যাঙ্ক, এইভাবে চলছে এবং একটা একটা করে স্কিপ করে যাচ্ছে, এই ঘরে আসছে, এই ঘর থেকে আবার একটা ঘর স্কিপ, মানে এই ঘর থেকে আবার একটা ঘর স্কিপ করে এই ঘরে যাবে, এইভাবে চলছে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 18। একটা প্যাটার্নে চলছে, নেক্সট প্যাটার্নটা কী হবে, নেক্সট প্যাটার্নের অ্যান্সারটা কী হবে, এটা করার চেষ্টা করো। DIGOLUOATG, DIGOLUOATG, এটা কী হবে? অপশান এ আছে WM, অপশান বি আছে WL, অপশান সি YM, অপশান ডি UL। করার চেষ্টা করবে। দেখো ডি এর পরে জি আছে, ডি এর পরে EFG 3 ঘর, জি এর পরে আবার এল আছে 5 ঘর, এল এর পরে আবার ও আছে 3 ঘর, ও এর পরে আবার PQRST আবার 5 ঘর, টি এর পরে আবার 3 ঘর, কাউন্ট করো, UVW, তাহলে এখানে ডব্লিউ হবে, বোঝা গেল। তাহলে সি আর ডি তো ক্যান্সেল হয়ে গেল, এবার এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার দেখো কি আছে, আয়ের পরে JKLMNO মানে +6, ও এর পরে MNOPQRSTU +9, এভাবে চলছে, UVWXYZA +6 +9, তাহলে +6 আবার কী হয়ে যাবে, জি এর পরে HIJKLM, তাহলে কী হয়ে যাবে, WM, তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর, অপশান বি হবে না, বোঝা গেছে। ফার্স্টেরগুলো আছে +3 +5 করে, আর লাস্টেরগুলো আছে +6 +9 করে, এই প্রসেসে করলে কী হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 19-এরটা করবে,
মিস্টার সলমান সেড দ্যাট রহিম সন ইজ মাই সনস ম্যাটার্নাল আঙ্কেল, হাউ ইজ রহিম রিলেটেড টু সলমান? 19 তাই কোশ্চেনটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। দেখো রহিমের যে সন আছে, রহিমের যে সন আছে, সালমান কি বলছে? রহিমের যে সন আছে সে হলো মাই সনস ম্যাটার্নাল আঙ্কেল, মানে সালমান তার সন আছে, তার ম্যাটার্নাল আঙ্কেল মানে মায়ের তরফ থেকে, মানে সালমানের যে ওয়াইফ, ঠিক আছে, তার ভাই, ম্যাটার্নাল আঙ্কেল কে হয়ে যাচ্ছে রহিমের ছেলে। তাহলে রহিম ইজ রিলেটেড টু সালমান, তাহলে রহিম সালমানের কী হবে? সালমানের যে ওয়াইফ আছে আর রহিমের যে ছেলে আছে এরা ভাই বোন, ঠিক আছে। তাহলে রহিমের যে ছেলে তার বোন হচ্ছে গিয়ে সালমানের ওয়াইফ, তার মানে সালমানের কী হয়ে যাবে? শ্বশুরমশাই, ওয়াইফের বাবা, ঠিক আছে, কী হয়ে যাবে? ফাদার ইন ল। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ফাদার ইন ল। আশা করি বোঝাতে পেরেছি। রহিমের যে ছেলে, ঠিক আছে, রহিমের যে ছেলে সে কে হয়ে যাচ্ছে? সালমানের ছেলের ম্যাটার্নাল আঙ্কেল মানে কি? মায়ের দিক থেকে কাকা, মানে মায়ের ভাই বলতে পারো। তার মানে মায়ের ভাইকে কি বলে? মামা। তাহলে মায়ের বাবা হয়ে যাচ্ছে কে? রহিম, ঠিক আছে। তাহলে সালমানের কী হয়ে যাবে? সে ফাদার ইন ল। চলো 20টা করবো, লাস্ট কোশ্চেন। 4 pairs of words are given, 3 of which are similar in some way and 1 is odd. চুজ দ্য odd one. এ হাইড্রোজেন যদি সালফারিক অ্যাসিডের সাথে ইউজড হয়, ক্লোরিন যদি সল্টের সাথে হয়, অক্সিজেন যদি ওয়াটারের সাথে হয়, নাইট্রোজেন যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে হয়। এই 4টে অপশানের মধ্যে অড কোনটা জিজ্ঞেস করা হচ্ছে। আশা করি ফিজিক্যাল সায়েন্স তোমরা পড়াশোনা করছো, আমাদের তো প্রচুর ফিজিক্যাল সায়েন্সের ক্লাস দেওয়া হচ্ছে। করে বলবে 20টায় কোশ্চেনটার অ্যান্সার। দেখো হাইড্রোজেন H2, সালফিউরিক অ্যাসিড H2SO4 এর মধ্যে রয়েছে, ক্লোরিন Cl, সল্ট কী হয়? NaCl, দেখো এর মধ্যে রয়েছে, অক্সিজেন O H2O এর মধ্যে রয়েছে, তারপরে নাইট্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এর মধ্যে কি আছে? নেই। নাইট্রোজেন কি এর মধ্যে আছে? নেই। তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এদের থেকে অড কে হয়ে যাবে? অপশান ডি, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন থাকে না। এগুলো হয়ে যাবে সব, এগুলো ঠিক আছে, কিন্তু ডিটা প্রত্যেকের থেকে আলাদা, ডিটা হচ্ছে অড, সেই জন্য ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। এইটুকুই ছিল আজকের ক্লাস। 20টা কোশ্চেন নিয়ে ডিসকাশন করলাম। যারা যারা লেটে জয়েন হয়েছে তাদেরকে বলে দিই, ফার্স্টের যে 5টা কোশ্চেন আছে সেটা কালকে লাইভ ক্লাসে হয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে ওই 5টা কোশ্চেন দেখে নেবে। আর এই ক্লাসে আমরা লাস্টের দিকে 6 থেকে 20 পর্যন্ত কোশ্চেনগুলো সলভ করলাম, ঠিক আছে। যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ব্যাক টু ব্যাক ভিডিও আসছে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এটাই বলবো। এবং আরও 2টো সেট আসবে হচ্ছে মক টেস্ট সিরিজ 9 এবং 10, তার জন্য অবশ্যই এক্সাম অ্যালবাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, টাটা, বাই।